আসো খেলবো, খেলা হবে। এভাবেই হুঙ্কার দিতেন শামীম ওসমান। রাজনীতির মাঠ কিংবা টিভি টক শো সবখানেই ড্যাম ক্যাট টাইপ কথাবার্তা বলে বছর জুড়েই থাকতেন আলোচনায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন শামীম ওসমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ছাত্রদের দমন করার জন্য তার পোষা বাহিনী নিয়ে চালিয়েছিলেন হামলা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা শামীম ওসমান সর্বমহলেই তার নিয়ন্ত্রণে থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমানের কথাই ছিল শেষ কথা। অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরাও আত্মগোপনে রয়েছেন। শামীম ওসমানের অবস্থান জানা না গেলেও তিনি বিভিন্ন মাজারে ও মসজিদে ঘুরছেন বলে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। আত্মগোপনে যাওয়ার পরেই শামীম ওসমানের একাধিক ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন ছবির পাশাপাশি কয়েক বছর আগের ছবি এবং ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি নতুন একটি ছবি ভাইরাল হয়েছে তার। পরনে জুব্বা, মাথায় পাগড়ি পরে একটি মসজিদে দাঁড়িয়ে আছেন তিনি। তবে ছবিটি কোন দেশের তা স্পষ্ট নয়। ছবিটি নিয়ে বেশ মজা নিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন আর খেলা হবে না, এবার শুধু ইবাদত হবে, ইবাদত। আবার কেউ এই ছবি পোস্ট করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন ইয়া হাবিবি। শামীম ওসমান প্রায় সময়ই বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্ম তুলে ধরতেন। সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার এ সকল অপকর্মকে হাসিমুখে স্বীকার করে নিতে হতো। বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করে তোলেন। এই গডফাদারের তকমাকে বেশ উপভোগ করতেন শামীম ওসমান। আর এখন সেই গডফাদার আছেন আত্মগোপনে, হয়েছেন মানুষের হাসির পাত্র।